হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু সোনাই। সো সবে বাজে ঘড়ির কাঁটায় 7:30, আর আমার ঘুম তো 10টা থেকে 10:30টার আগে ভাঙে না। কিন্তু কথায় আছে না, ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে না, ঠিক আজকে সেই অবস্থা। আজকে আমায় যেতে হবে হাওড়া। এখন আমি যাব, কালকে ক্যান্ডিকে চেক আপ করতে নিয়ে গিয়েছিলাম, আজকে ওরই ওষুধ আনতে যাব হাওড়ায়। সো সেই কারণেই এত সকাল সকাল উঠে পড়া ঘুম থেকে। সো অন্য দিনের ব্লগটা তো সোনাই স্টার্ট করে, আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। সো আজকের ব্লগটা আমার সাথে তোমরা দেখতে থাকো, আর এটা কমেন্টে জানিও যে কারা সকাল সকাল 7টায় ওঠে আর কাদের উঠতে উঠতে 10টা 10:30 বেজে আমার মতো ঠিক সেই রকম। সো ব্লগটা কন্টিনিউ হবে, দেখতে থাকো, সাথে থাকো। সো ফ্রেন্ডস, আমি তো সকালবেলা উঠি না, কিন্তু সকালবেলা উঠে যেটা দেখলাম, চারিদিকের পরিবেশটা নিস্তব্ধ, শান্ত, শিষ্ট, কি সুন্দর লাগে। আমি যখন উঠি অলরেডি তো সবাই উঠে পড়ে ক্যাচর ম্যাচর শুরু হয়ে যায়। তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো। হচ্ছে আমাদের ছাদের কিছু গাছ। এই গাছটা আজ থেকে না হলেও 3 বছর আগে লাগিয়েছিলাম। দেখো গাছটা কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে টগর গাছ, এটা একটা টগর গাছ। এটা হচ্ছে আমাদের ছাদের লাগানো কিছু গাছ। এটা অপরাজিতা গাছ, তার নিচে আছে আমাদের অ্যালোভেরা গাছ। ওকে আদর করে খাবে, ওকে আদর করে খাবে। চলো ঘুমাবে, যাও তো যাও। ও আর টফি একই সাথে এসেছিল, না সরি, ও আর রো একই সাথে এসেছিল। ও এসেছিল সকালে, রো এসেছিল বিকালে, 1 মাঘ। দুজনেই একই সাথে এসেছিল। দুজনে ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে মুখ বাইরে ঝুঁকে পড়তো দুজনে। তো ফ্রেন্ডস, সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে। যাই হোক, ট্রেন ধরবো, ট্রেন আছে 8:05। সো আর হাতে আছে 10 মিনিট, দেখি টাইমে পৌঁছাতে পারি কিনা। বললাম যখন, তখন কেউ ঘুম থেকে ওঠেনি, একমাত্র বাপি ছাড়া। বাদ বাকি সবাই এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমাদের বাড়িতে একটু সবাই ঘুমায় 9টা 9:30 অবধি, ঘুমেতে কারো বাধা নেই, যে যেমন পারো ঘুমাও। সো ফ্রেন্ডস, যাই হোক, টাইমে পৌঁছে গেছি, এখনও ট্রেন আসেনি। ভেবেছিলাম হয়তো আজকের ট্রেনটা পাবো না, মিস করবো। যাই হোক, টাইমে পৌঁছে গেছি, চলো টিকিটটা কেটে নেওয়া যাক। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার। চলো টিকিটটা কেটে নেওয়া যাক। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ, হাওড়ার টিকিট কাটলে শ্রীরামপুর অবধি পেয়ে যাওয়া যায়। যদি হাওড়ার টিকিট কাটো, শ্রীরামপুর অবধি মোটামুটি চলে যেতে পারবে, কারণ এইখানে টিকিটটা হাওড়া দেয় না, শ্রীরামপুর অবধিই দেয়। সকালবেলা স্টেশনে উঠে এই সোনালী দৃশ্য দেখে আমার মনে পড়ে গেল, কবি বলেছেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। দেখো, পুরো মাঠটা ধানের সোনালী কালারে, গোটা মাঠটাই সোনালী হয়ে গেছে। তারপরে দেখতে দেখতে আমাদের ট্রেন এসে উপস্থিত হয়ে গেল। সো আমতা থেকে আমাদের হরিশদাসপুর স্টেশনটা এতটাই কাছে, ওখানে হরেন মারলে আমাদের হরিশদাসপুরে শোনা যায়। তারপরেই উঠে আমি জানলার ধারে বসার সিটটা পেয়ে গেলাম। যেহেতু এটা সোমবার ছিল, ট্রেনটা একটু প্রচন্ড ভিড়ই ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো একটা স্টেশন যেতে না যেতেই মানুষ, আর বসার জায়গা নেই। আর অন্যান্য দিনের তুলনায় আজকে সোমবারে প্রচন্ড ভিড় থাকে। বাহিরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থল হাওড়া স্টেশনে। এবার হাওড়া স্টেশন যেতে না যেতেই মানুষের তাড়াহুড়ো নাবার ভিড় লেগে পড়লো। এইখানে মানুষের 1 মিনিটও থমকে দাঁড়ানোর কোনো সময় থাকে না, প্রত্যেকটা মানুষই ব্যস্ততা। আর সেই দিন প্রচন্ড হারে ভিড় হয়েছিল, যেহেতু সোমবার। তোমরা দেখতেই পাচ্ছ, শুধু মানুষের মাথা, আর কিছু দেখা যাচ্ছে না। অসংখ্য মানুষ গিজগিজ করে বেরোচ্ছে। এই স্টেশন দিয়ে যে কত লোক যাতায়াত করে
তারপরেই বাইরে বেরিয়ে দেখতে পাওয়া যায় সেই বিশ্ববিখ্যাত ব্রিজ, হাওড়া ব্রিজ, যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি এসে এখন উপস্থিত হয়েছি হাওড়াতে। আমাদের আমতার ট্রেন লেট থাকবে না এটা হতে পারে না, মিনিমাম ঠিকঠাক টাইমেই ছিল। টিকিয়াপাড়া থেকে শুরু হয়েছে লেট হওয়াটা, পাক্কা 8 ঘন্টা লেট হয়েছে। আমতার ট্রেন লেট থাকবে না এটা হতে পারে না। আমি ভেবেছিলাম হয়তো এই প্রথমবারের মতো ঠিকঠাক টাইমে পৌঁছাবো, যাই হোক পৌঁছাতে পারিনি। তো চলো এবার ক্যান্টিন ওষুধটা নিতে যাওয়া যাক। হেঁটেই যাবো, এইটুকুনি রাস্তা, দোকানও 10:30টার আগে খোলে না, তো 10টা বাজে, তো সেই হিসাবে হেঁটে চলে যাবো। সকালবেলার এই গঙ্গাটাকে কিনাই অপরূপ দেখতে লাগে। তো এই গঙ্গা দেখতে দেখতে হাওড়া ব্রিজের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে চললাম বড় বাজারের দিকে। তো ফ্রেন্ডস, বর্তমানে আমি এখন বড় বাজারের উপর দিয়ে হেঁটে চলেছি, যা অনেকটাই হাঁটতে হয়। তো বড় বাজারের উপর দিয়ে হেঁটে চলেছি, তার আশেপাশে কী সব দোকানপাট বসে সেটা তোমাদের দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছ ভিডিওটা। স্যার, বড় বাজারে হাঁটতে হাঁটতে দেখতে হবে দু সাইডে নানা ধরনের অনেক কিছু দোকান আছে। আর যেহেতু সকালবেলা ছিল, রাস্তাটা একটু তুলনামূলক খালি ছিল। তারপরে এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, তো ঠাকুরটাকে প্রণাম করে এগিয়ে চললাম। এই যে রাস্তাটা এখন ফাঁকা দেখতে পাচ্ছ, তো যত বেলা গড়াবে সময়ের সাথে সাথে এখানে তুমি আর হাঁটাচলা করতে পারবে না, এতটা পরিমাণে ভিড় লেগে যায়। এখন তো তুলনামূলক সবে এই দোকানপাট তো বসছে, এরপরে আর এটা দিয়ে হাঁটা যায় না। দু সাইড দেখতে দেখতে এসে আমরা উপস্থিত হয়ে গেছি আমাদের গন্তব্যস্থল, আমাদের ক্যান্ডি বাবুর ওষুধের দোকানে, যেনার ওষুধের নাম হচ্ছে মহামায়া ফার্মাসি। উনি আমাদের ওষুধটা দিয়ে ক্যান্ডির ওষুধের বিলটা বানিয়ে দিলেন, এবং ওনার দোকানের গায়েই ছিল একটা খুব সুন্দর ওয়াটার ফাউন্টেশনের দোকান। দেখো কি সুন্দর লাগছে এই জিনিসগুলো। তো ফ্রেন্ডস, ক্যান্ডির ওষুধ নেওয়া কমপ্লিট, এবার বাড়ি থেকে যাবো, গিয়ে আবার অফিস যেতে হবে। বুড়োরও শরীরটা ভালো নয়, তিনি ফোন করেছিল, ও ঘ্যান ঘ্যান করছে, তো আর কোথাও ঘুরবো না, একদম সিধে বাড়িতে গিয়ে দেখা হবে। বাড়ির আগে একবার দেখি ধর্মতলায় যাবো, কাজ আছে, যতটা তাড়াতাড়ি আমি বাড়ি যাওয়ার চেষ্টা করবো। আর বাড়ি থেকে কিছু কেনাকাটি করার কথা বললো, সেগুলো কিনবো। বুঝতে পারছো বড়দিন আসছে, সেই জন্য বড়দিনের জিনিসপত্র বিক্রি শুরু হয়ে গেছে। ছোটো ছোটো স্যান্টা আছে, দেখো, আর একটা এখানেও শুরু হয়ে গেছে, বড়দিন আসছে বলে। ছোটো ছোটো স্যান্টা, কত ছোটো ছোটো স্যান্টা, সুন্দর সুন্দর স্যান্টা বড়দিনের। কত পিস? কত ক্লিপ কেনার কথা বলেছেন, দেখি কিছু ক্লিপ নেব। ক্লিপের দাম কি বলে দেখি। এত দাম কেন? ও তো দামে ধরলেন, তাহলে কি বলা যাবে। এইগুলো 60 টাকা। কমা নেবেন? কমা আছে তো, 20 টাকা আছে। ওগুলো 50 করে দেবে? কটা লাগবে? 2 বান্ডিল দাও। 2 বান্ডিল? খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে মেডিকেল ক্লাসে। তো ফ্রেন্ড, ধর্মতলায় এসেছিলাম, তাই ভাবলাম একটু অরুণদার হোটেলে যাই, খেয়ে আসি, দেখা যাক, কোনোদিন তো আসেনি। অরুণদার হোটেলে ঢোকার আগেই দেখতে হবে এরকম একটা সাইনবোর্ড, জয় মাতারা লেখা। আমি যদি সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম অরুণদার হোটেলে, তখন অরুণদা প্রচণ্ড ব্যস্ত ছিল এবং তখন সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে ওঠেনি। এই হচ্ছে অরুণদার বিখ্যাত, তৈরি হচ্ছিল বেগুন সুন্দরী। জামা পরে গেছে, আর রাইস হবে, খিচুড়ি হবে।
সো ফ্রেন্ডস, সবে অরুণদার হোটেল থেকে খেয়ে বেরোলাম, এবার একটু ধর্মতলার মার্কেটে ঢুকবো। তো চলো ভিডিওটা দেখতে দাও। আমি জানি আমি আমার বইয়ের মতো ভালো বলতে পারি না, কিন্তু চেষ্টা করছি, বলার শিখছি। তোমরা উৎসাহ দিলে আরও বলার চেষ্টা করবো। তো ফ্রেন্ডস, বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, বাসে ছেড়ে পড়েছি, কারণ গিয়ে আবার অফিস যেতে হবে। তো বেশি ঘুরলে হবে না, যতটা বাড়ি তাড়াতাড়ি যাওয়ার জন্য সেই জন্যই বাসে উঠে পড়লাম। তো চলো এবার বাড়িতে গিয়ে দেখা হবে।